আসসালামু আলাইকুম। আহ আসলে অনেকের অনুরোধে আসলে এই টপিকটাতে ভিডিও বানানো। অনেকের অনুরোধ বলতে গেলে বিষয়টা হলো কি, আমি তো তোমাদের হলো যে এইচএসসি বিশেষ করে এইচএসসি ২৫ ব্যাচকে একদম ১ম থেকে সার্ভিস দিয়ে আসছিলাম। তো এখন ওদের একদম ১ম এক্সামের মুখোমুখি হতে যাচ্ছে। আইবি এর হিসাবটা বাদ দিলে ১ম এক্সাম। তো ১ম এক্সামে যদি আমি যদি এটলিস্ট যদি এই ৪-৫ দিন যদি তোমাদেরকে একটু গাইডলাইন স্বরূপ যদি তোমাদেরকে একটু মোটিভেট করতে পারি, এটা আমার জন্য অনেক ভালো লাগা কাজ করবে। কারণ আমি আমার অ্যাডমিশনের সময় মেডিকেলের জন্য আমি ১২ দিন প্রস্তুতি নিয়েছিলাম। তো আমি এর আগেও আমার অ্যাডমিশন জার্নি গল্পে বলছিলাম যে ওই ১২ দিনের আমার অ্যাডমিশন জার্নির মধ্যে আমি মেডিকেলে ১ম এক্সাম যেহেতু আমারও ছিল, তখন আমি একদম পরীক্ষা দিয়ে এসে আমার মোটামুটি আমি পরীক্ষা দিয়ে এসে যেই মার্ক পাবো হিসাব করছিলাম, কোচিংয়ের মার্ক, উন্মেষের সাথে মার্ক মিলিয়েছিলাম, রেটিনার সাথে মার্ক মিলিয়েছিলাম। মিলিয়ে আম্মাকে বলছিলাম যে, "আম্মা আলহামদুলিল্লাহ একটা ভালো মেডিকেল আসবে।" তো সেখান থেকে আমাদের সময় আমরা ২০২০-২১ সেশন ছিল। তো ওই টাইমের মধ্যে আমাদের মধ্যে মানে একটা বড় একটা কি পার্থক্য হইছে, কিসের কারণে এমন হইছে আমরা জানি না। আ সেটা হয়তোবা আমার ফল্ট হতে পারে, সেটা হয়তোবা তাদের পক্ষ থেকে কোনো ফল্ট হতে পারে। একটা বড় মার্কের ডিফারেন্স হইছে। যে মার্কটা মানে যেটা চিন্তার বাইরে ছিল ২০২০-২১ সেশনে, এটা হয়তোবা আমাদের সেশনে যারা ছিল তারা অনেকেই জানেন। তো ওই জায়গা থেকে আসলে এই বছর বিশেষ করে আমরা আ এ তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিবা, তোমাদেরকে আমি কোনো হতাশ করার জন্য বলতেছি না। তখন আমার রেজাল্ট দেখে আমি হতাশ হয়ে গেছিলাম। কাটমার্ক যা ছিল তার চাইতে কম মার্ক আসছিল। তার মানে বুঝতেই পারতেছো চান্স হয় নাই। তো আমাদের বেলায় কাটমার্ক ছিল ৬৮। তো আমি তার চাইতে বেশি, আমি প্রায় ৭৩-৭৪ মার্ক আশা করে বসেছিলাম। কিন্তু তার চাইতে মার্ক অবশ্যই যেহেতু কমছে, তার মানে অবশ্য হতাশ হওয়াটা খুব স্বাভাবিক বিষয় ছিল। যাই হোক, আমার গল্প আজকে না। আজকে আমি কথা বলব যে মেডিকেলের জন্য আমি ১২ দিন, আমার এই ১২ দিনের কথা আমার সবসময় মনে থাকে। কারণ মেডিকেল অ্যাডমিশনের আগের ১২ দিন আমি যেই পরিশ্রম করছি, ওই যে কথা আছে না, চোখ, কান, নাক সবকিছু বন্ধ করে ওই লেভেলে পরিশ্রম করা। তো আমার আসলে আমার নিজের মানে আমার নিজের বোন আছে। তো আমার নিজের ২ বোনে মেডিকেলে পড়াশোনা করে। তো ওই জায়গা থেকে না আমার একটা খুব বেশি মেডিকেলের প্রতি আগ্রহ জন্মায় না। তার জন্য আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছিলাম। তবে ইঞ্জিনিয়ারিং এ আমি যখন পরীক্ষা দিতে পারব না, যখন এরকম অবস্থা হয়েছিল, তখন আমার জন্য মেডিকেল একটা বড় টার্গেট হয়ে গেছিল। তো আজকে সময় নষ্ট মেডিকেল একটা বড় টার্গেট হয়ে গেছিল বলতে গেলে ওই ১২ দিন আমার জন্য বড় টার্গেট ছিল। মেইনলি আমি ভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করছিলাম। তো আমি আসলে আজকে আমার গল্প না, আমি আজকে একটু কথা বলব যে এই বছরে অ্যাডমিশন টেস্টে মেডিকেল অ্যাডমিশন ২০২৫ সেশনে যারা পরীক্ষা দিবা, তোমরা মানে একটা জিনিস নিয়ে খুবই দোটানায় থাকতেছিল যে ভাইয়া কত মার্ক আসলে কাটমার্ক হতে পারে। যদি একটা কাটমার্ক নিয়ে একটা যদি কিছুটা হলেও আইডিয়া পাওয়া যায় বিগত বছরগুলোর মাধ্যমে, হয়তোবা বিগত বছরগুলোর সাথে এই বছর খুব বেশি মিলবে না। তবে যদি একটা আইডিয়া রাখা যায় তাহলে হয়তোবা পরীক্ষা হলে গেলে তোমাদের জন্য একটা সুবিধা হবে। খুব স্বাভাবিক বিষয়। যেহেতু ৪ দিন পরে পরীক্ষা। আজকে তো অলরেডি ৭ তারিখ হয়ে গেছে, মানে ৪ দিন পরে পরীক্ষা। তো আমি একটু দেখাই, আমি বিগত বছরের কয়েক বছরের কাটমার্কগুলা এবং হাইয়েস্ট মার্কগুলা নিয়ে একটু কথা বলব। তারপরে আমি বলব যে এই বছরের কাটমার্ক কেমন হতে পারে। যেহেতু এই বছরে তোমরা জানো যে নিয়মাবলী পরিবর্তন হইছে। তোমার হলো যে ফিজিক্স থেকে মার্ক কমিয়ে দিচ্ছে। ফিজিক্স থেকে মার্ক কমিয়ে দেওয়া, আবার আইকিউতে এখানে মার্ক বাড়ানো, আবার এদিকে তোমরা জানো যে সময়ের মানে সবকিছু মিলেও একটা বড় একটা চেঞ্জ আসছে। তো সেই হিসাবে এটার সাথে হয়তোবা মিলবে, খুব বেশি মিলবে না। এই বছর হয়তো একটু পার্থক্য দেখা যাবে। কি পার্থক্য দেখা যায় সেটাই দেখব। আমি একটু ২০১৮-১৯ সালের দিকে তাকাই। ২০১৮-১৯ সালের দিকে সর্বোচ্চ মার্কস ছিল ৮৭ আর কাট মার্কস ছিল তোমার 57। ঠিক আছে? আর ২০১৯-২০ সালের দিকে যদি তাকাই, তখন হাইয়েস্ট মার্কস ছিল, এটাই ইতিহাসের সবচেয়ে বেশি মার্ক মেডিকেল অ্যাডমিশনে ৯০.৫০ এবং এইখানের মধ্যে পেয়েছিল, এটা মনে হয় রাগিব নূর পেয়েছিল, আর এটা হলো ৬৭.৫০। ঠিক আছে? ২০২০-২১ সেশন, আমার সেশনে এটা হাইয়েস্ট ছিল ৮৭.৫০ আর এখানে ৬৮ ছিল। তো আমি বললাম না ওই যে আমার ৭৪ বা ৭৪.৫ এরকম আমার মার্ক আসার কথা ছিল। তো ওই হিসাবে আমরা ধরে রাখছিলাম যে একটা ভালো মেডিকেল আসবে। কারণ এর আগের বছর তোমরা দেখতে পাচ্ছ যে মানে মার্ক আনুমানিক যে ৫৭, ৬৭ এগুলো দেখে বোঝাই যায় যে ৭৪ একটা ভালো মার্ক। তো ওইটাই আরকি বিষয়টা ছিল আরকি। যাই হোক, ওইটা আর না চিন্তা করি। আ এখন আসি ২০২১ ব্যাচ সেশনে। তখন আমার তখন ওই বছর মেডিকেলের সর্বোচ্চ মার্কস ছিল ৮২.৭৫ আর ছিল কাট মার্কস ছিল ৭২.৭৫ ২৫ মানে প্রশ্ন অনেক ইজি ছিল, যার কারণে তোমার হলো যে মার্কটা অনেক বেশি লেগে গেছে। প্রশ্ন ইজি হলেও কিন্তু একটা বড় সমস্যা আছে, বুঝতে পারছো? কারণ অনেক সময় তুমি ভালো প্রস্তুতি নিলে অনেক সময় প্রশ্ন ইজি হলে অনেকে চান্স পায় না। তার অন্যতম কারণ হলো যে মানে খুবই ছোটখাটো মিস্টেক করলে অ্যাডমিশনে চান্স পাওয়ার হারটা কমে যায় যখন
প্রশ্ন ইজি হয়। তার জন্য যারা ভালো প্রস্তুতি নেয় তাদের মধ্যে অনেক বেশি কাজ করে, তোমার টেনশন কাজ করে, যার কারণে হয়তো বা পরীক্ষা হলে কিছু ইজি প্রশ্ন ভুল করে ফেলার চান্স থাকে। ওইটা কিন্তু আবার অন্যরা কাজে লাগে যারা ধরো ওইভাবে প্রস্তুতি নেয়। আমার মতো যারা 12 দিন প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যায়, মোটামুটি যখন একটু ভালো, আমি আসলে ওই যে বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো জানতাম আর কি, তোমার হলো যে অনুশীলনী থেকে শুরু করে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় ওই জায়গাগুলোকে বেশি হাইলাইট করে পড়া, ওই জিনিসগুলো আমি করার চেষ্টা করতাম, আমি করতাম। এবং এটা আমি সব জায়গায়, শুধু আমি মেডিকেল অ্যাডমিশন না, মেডিকেল অ্যাডমিশনে তো মিস হয়েছে, খুবই হতাশ হয়ে পড়ছিল। এরপর যতগুলো ভার্সিটি অ্যাডমিশনে মোটামুটি পরীক্ষা দিচ্ছি, মানে সবগুলো জায়গায় টপ, মানে ভালো করছে। তো এক কথায় হলো যে এই স্ট্র্যাটেজিগুলো জানাটাই হলো সবচেয়ে বড় মুখ্য বিষয়। হয়তো বা পরীক্ষা দিচ্ছ তোমরা, মেডিকেলে একটা পরীক্ষা দিচ্ছ, এটা হয়তো বা তোমাদের অনেক আবেগের একটা পরীক্ষা। তো হয়তো বা এটা তো তোমরা বুঝতে পারতেছো সিট সংখ্যা খুবই লিমিটেশন থাকে, তো এর মাঝখানে তোমাকে চান্স পাওয়া লাগবে। তো অনেকেই হয়তো বা মানে এটা আমরা চাই যে আমার সকল স্টুডেন্ট যাতে চান্স পায়, কিন্তু এরপরে বাস্তবতা এটাই যে প্রায় 95%, 96% স্টুডেন্ট চান্সে পাবে না। তো ওই বাস্তবতাটাকে মেনে নিয়ে কিন্তু তোমাকে কি করতে হবে, আগানো লাগবে আমাদের, এটা খুব স্বাভাবিক বিষয়। তার জন্য কি করতে হবে, এখন যদিও তোমার যদি স্ট্র্যাটেজিগুলোতে ঘাটতি থাকে, থাকে, সেজন্য পরবর্তী অ্যাডমিশনগুলোতে, মেডিকেল অ্যাডমিশনের পরে কিন্তু তোমার সুযোগ আছে, জাহাঙ্গীরনগর আছে, এগ্রি আছে, বিশেষ করে এগ্রির অনেক সিট আছে, তারপর আবার লাস্টে চট্টগ্রাম আছে, তারপর অনেক গুচ্ছ আছে, মানে অনেকগুলো এক্সামে বাকি, মোটামুটি সবই এক্সাম বাকি। তো এই জায়গাগুলো থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, বুঝতে পারছো? হতাশ হওয়া যাবে না কখনো, ঠিক আছে? আসো মেইন কথায় আসে, 21-22 সেশনে এটা হলো, তারপর 22-23 সেশনে দেখো 94.25 আর 68.50, 23-24 সেশনে 92.50, 67 মার্ক, আর 2024-25 সেশনে 90.75 আর 73.75। এখন মার্ক না, দেখো এই যে লাস্ট বছরও মার্ক কিন্তু অনেক বেড়ে গেছে। এই বছরের বিষয়টা কি, এই বছর তোমরা জানো যে অনেকগুলো পরিবর্তন আসছে। তো অনেকেই বলে যে ভাইয়া মানবিক যে আমাদের গুণাবলী যে ইয়াটা আসছে, দক্ষতা আসছে, এখানে এটার কারণে মার্ক অনেকের কম হয়ে যেতে পারে, মোটাও না বিষয়টা। এখান থেকে যে প্রশ্ন যে আহামরি খুব কঠিন করে বিষয়টা এমনও না, করবে এমনও না বিষয়টা, ঠিক আছে? তাই এইটা নিয়ে কোনো প্যানিক করা কিচ্ছু না। তুমি এই বছরে তোমার টার্গেট থাকবে কি, তোমার টার্গেট থাকবে একটা নির্দিষ্ট, যে আমি সবসময় 70 থেকে 75 এর মধ্যে মার্ক রাখবো, এটা হলো আমার জন্য সেফ জোন। এই সেফ জোনে যারা থাকতে পারবে তারা অনেক ভালো জায়গায় থাকবে, ঠিক আছে? মেডিকেলের জন্য 70 থেকে 75, তো 70 থেকে 75 মার্কে থাকলে তুমি মোটামুটি সেফ জোনে থাকবা। এই বছরের অ্যাডমিশনে মার্ক অনুযায়ী 70 থেকে 75-এ কাটমার হওয়ার চান্স আছে। কেউ যদি বলে 60 হবে কাটমার, মানে ইয়ার কারণে, দক্ষতার কারণে কমে যাবে, মানে এটা আসলে কি করে, এটা আসলে অনেক সময় কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যেমন এইটারও কাটমার দেখো, আবার এইটারও কাটমার দেখো, 57 আর 73, আকাশ পাতাল পার্থক্য না? কেন হয়েছে এটা? কারণ এই বছর প্রশ্ন কঠিন ছিল, এই বছর প্রশ্ন সহজ ছিল। তো এভারেজ সবকিছু বিবেচনা করে 70 আশেপাশে কাটমার্ক হওয়ার চান্স আছে, যতটুকু আমার ছোট্ট মাথায় এই যে 4 বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি মেডিকেল নিয়ে, আমরা হয়তো বা কাজ করা হয় নাই, তবে মেডিকেল তো ধারণা রাখা হয়, সব কিছুই তো খোঁজ রাখা হয় কি অবস্থা। কারণ হলো যে আমরা তো ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করি, আমাদের একটা বড় অডিয়েন্স ভার্সিটির দিকে মুভ করে, এটা তো জানোই। তো এই জন্য আর কি তোমার হলো যে এগুলো নিয়ে খোঁজ রাখা লাগে। তো আরেকটা জিনিস একটু বলে রাখি, যেহেতু তোমরা অনেকে, আমি চাই যে সবাই ভালো করে, কিন্তু তারপরও দেখা যাবে যে কি হবে, যে অনেক স্টুডেন্ট তোমার হলো যে হয়তো বা মানে 96% স্টুডেন্টের কথাই বললাম যে হয়তো বা আশানুরূপ রেজাল্ট করবা না। তো এটা আসলে না বাস্তবতা, এটাকে আসলে কষ্ট পাওয়ার কিছু না, উল্টা তোমাকে এখানে বুদ্ধিমানের কাজ হবে ব্যাকআপ রাখা, ব্যাকআপ চিন্তা করা, যেন মেডিকেলের পরের দিন মেডিকেল পরীক্ষা দিয়ে এসে যাতে তোমার 1 মিনিট সময় নষ্ট না হয়, তুমি যাতে সেইভাবে নতুন প্রস্তুতি নিতে পারো। কারণ এটা একটা জার্নি ভাইয়া, মানে এটা তোমাকে মানতে হবে, মেনে নিয়ে তোমাকে পরের জার্নিতে যেতে হবে। যদি তুমি এই শোকের মধ্যে থাকো তাহলে তুমি আর কোনো অ্যাডমিশন টেস্টে ভালো করবে না। আর মেডিকেলে কিন্তু একটা কথা মনে রাখবা, মেডিকেল একটা বড় আবেগের জায়গা, কিন্তু মেডিকেল মানে সব এমন না, বিষয়টা মনে রাখবা, ঠিক আছে? তুমি জাস্ট অ্যাডমিশনটা দাও ভাইয়া। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা শুধু আপনি বলতেছেন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মোটেও না, মোটেও না। তুমি দেখবা যে মেডিকেলের ইতিহাস, মানে তুমি একটু ঘাটাঘাটি করো, আমি তোমাকে এখন পরীক্ষাকে ডিমোটিভেট করতেছি না, আমি জাস্ট এটা কথার কথা বলতেছি, জাস্ট এইটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে মানে অতি আবেগী হওয়া যাবে না, মেডিকেলে পরীক্ষা খারাপ হয়েছে আমার জীবন শেষ, আমার সব শেষ, মোটেও না, ঠিক আছে? তার জন্য ব্যাকআপ প্ল্যানিং রাখতে হবে। ব্যাকআপে তোমাদের জন্য এগ্রি আছে, কত সিট আছে, জাহাঙ্গীরনগর ডি আছে, ভালো একটা, কারণ কেমিস্ট্রি বায়োলজির উপর পরীক্ষা, তোমাদের মেডিকেলে সবার স্ট্রং পয়েন্ট থাকে কেমিস্ট্রি আর বায়োলজি। তো এগ্রির কথা চিন্তা করলে, তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 4.0 লঞ্চ হয়ে গেছে, যেখানে তোমাদের সবার পছন্দের আশিক ভাইয়া আছে, আমি আছি, তোমাদের নাইমুর ভাইয়া আছে, নাইমুর ভাইয়ের ক্যাম্পশট তোমরা করছো, আশিক ভাইয়ের ওয়ান শটে তো তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা ফ্যান যারা ক্লাস করছো। বায়োলজিতে তোমাদের রাকিব ভাইয়ের ক্লাস তোমরা অনেকেই করছো, আবার অনেকে মেডিকেলের কারণে এখনো করা হয় নাই, অনেকের হয়তো বা ইংরেজি সত্য ভাইয়ের অলরেডি অনেকগুলো
ইংরেজি মানে অলরেডি ওর একটা ইংরেজি ক্লাস পুরো ভাইরাল হয়ে গেছে কাইন্ড অফ এরকম অবস্থা। তো এই যে এই পুরো টিচার প্যানেল নিয়ে আমি, তোমাদের রাকিব ভাইয়া এবং এই যে সত্য ভাইয়া, আমরা তিনজন কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। কারণ আমার নিজের আমি অ্যাডমিশন নিতে মানে আমি এরকম দোটানায় ছিলাম যে আমি ঢাবিতে পড়বো নাকি বাকিবিতে পড়বো, ঢাবিতে পড়বো না, তারপর আমি কৃষি করতে আসছি। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন। কিন্তু কথা হলো যে মানে এটা আমি তোমাকে ডিমোটিভেট করার জন্য বলতেছি না, ব্যাকআপ হিসাবে রাখাটা খুব সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যেহেতু মেডিকেল পরীক্ষা শেষ হবে, আমরা কিন্তু তোমাদের কথা চিন্তা করে কেমিস্ট্রি বায়োলজির পাঠ্যক্রমের মধ্যে কেমিস্ট্রি বায়োলজি ফুল আমরা মেডিকেলে আগে শেষ করে দিচ্ছি, আমাদের ক্লাস শুরু হয়েছে। বাট কেমিস্ট্রির মধ্যে আমরা যেটা করছি কি, আমরা তোমার থিওরি টাইপ চ্যাপ্টারগুলো আগে শেষ করাচ্ছি, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এবং অর্গানিক চ্যাপ্টারগুলো মেডিকেলে পড়ে, ফিজিক্স ম্যাথ এবং ইংরেজি তিনটাই মেডিকেলে পরে শুরু হবে, একদম শূন্য থেকে শুরু হবে। 12 তারিখ রাত থেকে শুরু হবে ম্যাথ, 13 তারিখ সকাল থেকে শুরু হবে ফিজিক্স। তার মানে এমনভাবে আমরা সব কিছু সাজিয়েছি তোমাদের জন্য। এবং আরও একটু তোমাকে সুন্দর করে বলে রাখি আমি, আমাদের এই ব্যাচটার মধ্যে প্রাইস আমরা খুবই স্বল্প রাখছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হয়ে যায়, প্রথম 1000 জনের মধ্যে যারা থাকবে এই ন্যূনতম প্রাইজের মধ্যে, প্রথম 1000 জনের মধ্যে যারা থাকবে তারা এগ্রি বুস্টার ম্যাথ বুকটা কি পাবে, ফ্রি পাবে। যেহেতু এখনো 1000টা সিট মানে কিছু সিট বাকি আছে, যেহেতু তোমার এখন সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগো। যারা মানে এখানের মধ্যে ক্লাস নিব, আমরা এক্সাম নিব এবং তোমাকে গাইড ম্যাথ ক্লাসগুলো, তোমরা যদি আমার ম্যাথ ক্লাস না করে থাকো একটু আমার এখানে গেলেই হবে, মানে আমাদের ইউটিউব চ্যানেলের নিচে গেলেই হবে। আমার টপ 50 টপিকের ম্যাথ আছে, জাস্ট ক্লাসগুলো করলে বুঝতে পারবা। ফিজিক্সে আশিক ভাইয়ের ক্লাস আছে, তোমরা জানো কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়ের ক্লাস আছে, সবার ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তুমি দেখে নিলে হবে ইনশাল্লাহ। মানে কৃষির জন্য একটা বেস্ট একটা সার্ভিস, শুধু এইটুকুই না, গাইডলাইন সেশন নেওয়া থেকে শুরু করে আমরা নিজেরা তোমাদেরকে সেশনগুলো নিব, আমি একটা নিব, যেহেতু আমরা বাকিবিতে পড়াশোনা করি, কৃষি অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরাই ম্যাক্সিমাম টাইমে সারা বাংলাদেশে কাজ করে আসছি। তো আমরাই তোমাদেরকে একদম পুরো সেশনগুলো নিব এবং তোমার জন্য তোমার সাথে যাবতীয় সব বিষয় নিয়ে কথা বলবো। তো ইনশাল্লাহ এটা একটা বেস্ট কোর্স হবে, ক্লাস এক্সাম গাইডলাইন সেশন সব কিছু থাকবে এখানে। যদি বাকি বিস্তারিত জানতে চাও তোমরা 01314770610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত সব কিছু জানতে পারবা, ঠিক আছে। একটা ন্যূনতম ফি দিয়ে তোমরা এখানের মধ্যে একটা বেস্ট একটা আউটপুট পাবা। আর এগ্রি বুস্টার ম্যাথ বুকটা কি, এটা হলো আমাদের হলো যে তোমার ম্যাথের জার্নিটাকে সহজ করতে, আমার তো ক্লাস থাকবে এবং ম্যাথের রিভিশনটা হেল্প করতে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে এই বইটা। প্রায় মাত্র 90 পাতার একটা বই, মানে 90 পৃষ্ঠা যেটাকে বলা হয়, মানে পেজ পৃষ্ঠা, মানে এপিট করলে 2 পৃষ্ঠা ওইভাবে আর কি 90। তো এই 90 পেজ পড়লে তুমি মোটামুটি কি করতেছো, একটা ভালো একটা ম্যাথের সাপোর্ট পেয়ে যাচ্ছ। 2000 তোমার হচ্ছে 23-24 সেশনে এই বই থেকে প্রায় 19টা প্রশ্ন চলে আসছে। 24-25-এর ক্ষেত্রে আমরা কি করছি, এই বইটা বন্ধ রাখছি, কিন্তু এবার আবার তোমাদের কথা বিবেচনা করে এই বইটা আমরা আবার নিয়ে আসছি। তো এই হলো কথা, আশা করি সব কিছু বুঝতে পারছো। এইটা হলো কথা। 24-25-এ আমাদের পেইড কোর্স স্টুডেন্টদের কাছে বইটা গেছিলো, এবার 1000 জনের কাছে যাবো। ওকে, এই হলো কথা, আশা করি যে বুঝতে পারতেছো। এইবার তোমাদের মার্ক মোটামুটি 70 থেকে 75 মধ্যে থাকলে তুমি ইনশাল্লাহ একটা সেফ জোনে থাকবা। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। মেডিকেল রিলেটেড আরও 2-1 দিন আমি একটু তোমাদেরকে হেল্প করব, যতটুকু আমার আসলে নলেজ আছে সেটা দিয়ে তোমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।